जय हिंद, वंदे मातरम। भारत माता की जय। हरिणघाटा 05 ব্যাটালিয়ন বিএসএফ এবং দুর্গাপুর গ্রুপ সেন্টারে যাদের যাদের এসএসসি টিডি 2025 ফিজিক্যাল পড়েছে, আজকের এই ভিডিওতে আমি তাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো যে তোমাদের এসএসসি জিডি 2025 ফিজিক্যালের যে রানিংটা সেটা এই দুই সেন্টারে কোথায় কোথায় হবে, রোডে হবে না গ্রাউন্ডে হবে, যেখানেই হবে ট্রাক কত মিটারে হবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি রয়েছি বিশাল বিএসএফ, তোমরা দেখছো বং ফৌজিওয়ালা ইউটিউব চ্যানেল। যদি তোমরা আজকে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। চলো সময় নষ্ট না করে শুরু করি। দেখো, এসএসসি জিডি 2025 ফিজিক্যাল RFID দিয়ে হবে, সেটা কিন্তু তোমরা কনফার্ম হয়ে গেছো, এবং হাইটও মাপা হবে RFID দিয়ে, সেটাও তোমরা কনফার্ম হয়ে গেছো। এখন তোমাদের যাদের যাদের ফিজিক্যাল পড়েছে দুর্গাপুর গ্রুপ সেন্টার এবং কল্যাণী 05 ব্যাটালিয়ন বিএসএফে, আজকের এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু কনফার্ম হয়ে যাবে যে তোমাদের রানিং কোথায় হবে এবং রোডে হবে না গ্রাউন্ডে হবে এবং ট্র্যাক কত মিটারের হবে, সমস্ত কিছু তোমরা জানতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি কয়েকটি কথা বলতে চাই। নাম্বার 1 হলো যে তোমরা যারা যারা ফিজিক্যাল সেন্টারে যখন যাবে, হয়তো কারো হয়তো 20 তারিখে ফিজিক্যাল আছে, তোমরা হয়তো 20 তারিখে যাদের ফিজিক্যাল আছে তোমরা চেষ্টা করবে 19 তারিখে পৌঁছে যাওয়া। যারা দূরবর্তী থেকে যারা যাবে, হয়তো কেউ কল্যাণী বা দুর্গাপুরে যারা হয়তো দূর দূরান্ত থেকে আসবে, তারা 19 তারিখে সেই ফিজিক্যাল সেন্টারে পৌঁছে যাবে। কেননা একদিন আগে থেকে গেলে তোমাদের অনেক সুবিধা হবে। কি কি সুবিধা হবে? যেমন দেখো, তোমরা কিন্তু সেখানকার গ্রাউন্ডটা তোমরা দেখতে পাবে যে কোথায় তোমাদের রানিং হবে, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হলো তোমাদের শরীরে একটা যে রেস্টের দরকার, সেই প্রপার তোমরা রেস্টে পাবে। এবার তৃতীয়ত কথা বলি তোমাদের রেস্ট নিয়ে যে কথাটা বলবো, তোমরা ফিজিক্যাল সেন্টারে যখন যাবে, মনে করো তোমরা ফিজিক্যাল সেন্টারে বিকেল বেলায় বা দুপুরবেলার মধ্যে তোমরা পৌঁছে গেলে দুর্গাপুর বা কল্যাণীতে, ঠিক আছে, তোমরা যাওয়ার পর তোমরা একটা ঘর ভাড়া নেবে 5 জন 6 জন মিলে, অনেকজন মিলে হয়তো, বা কেউ হয়তো যার কারো যদি সমর্থ থাকে কেউ একটা রুম নিতে পারো। সেখানে তোমরা ঘর নেওয়ার পরে, যেখানে রুম নেওয়ার পরে তোমরা কিন্তু প্রপারলি ভাবে একটা রেস্ট করবে। প্রপারলি রেস্ট কি মানে, তোমরা হয়তো সন্ধ্যেবেলার দিকে তাড়াতাড়ি খাবার খেলে, এমন নয় কিন্তু সন্ধ্যেবেলায় যে তোমরা খাবারটা খাবে সেটা কিন্তু আনহাইজেনিক খাবার খাবে না বা উল্টোপাল্টা খাবে না, যাতে কিন্তু উল্টোপাল্টা খেলে তোমাদের সকালবেলার মধ্যে গ্যাস অম্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রানিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই রাত্রেবেলায় হালকা কিছু খাবার খেয়ে তোমরা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। কেননা তাড়াতাড়ি তোমরা শুয়ে পড়বে এবং তোমাদের মোবাইল ফোন সমস্ত কিছু সাইড করে তোমরা কিন্তু রাত্রেবেলায়, মানে যেখানে তোমরা ফিজিক্যাল সেন্টারে যাবে সেখানে তোমরা রাতের বেলাতে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বে। কেননা তোমাদেরকে রাত্রে যদি প্রপারলি ভাবে তোমরা রেস্ট করো, তোমাদের সকালবেলায় তোমরা কিন্তু এনার্জেটিক থাকবে, তার ফলে তোমাদের রানিং কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে। 2 নম্বর কথা হলো, অনেক ছেলে আছে দেখবে তারা কিন্তু কিছু সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য তারা কিন্তু সেখানে গিয়ে রুম নেয় না। অতএব তারা কি করে, সেখানে কোনো হয়তো মন্দির বা কোনো একটা ক্লাব ঘর, এখানে সেখানে তারা আপটুকু, বা অনেকে আছে রোডের মধ্যে তারা কম্বল উড়ে শুয়ে পড়ে ভাবে যে একটা রাত কি করে পয়সা দিয়ে পাল্টুই করবো, এখানে শুয়ে পড়ি। এই জিনিসটা একদম করবে না। কেন করবে না? দেখো, ফিজিক্যাল কিন্তু আগে রানিং এর পূর্বে তোমার শরীরকে প্রপারলি রেস্ট দেওয়া একান্তই প্রয়োজন, নাহলে কিন্তু তুমি সকালবেলায় এনার্জি পাবে না। তাই তোমাদের কাছে একান্তই একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু যারা যারা ফিজিক্যালে যাবে তারা কিন্তু অতি অবশ্যই তোমরা একটা রুম নিয়ে সেখানে প্রপারলি ভাবে রেস্ট করে তারপর সকালবেলায় মাঠে যাবে এবং টাইম মতো কিন্তু তোমরা মাঠে পৌঁছে যাবে। এইবারকে বলবো যে কল্যাণী 05 ব্যাটালিয়ন হরিণঘাটাতে যাদের যাদের ফিজিক্যাল পড়েছে সেখানকার ফিজিক্যাল কোথায় হবে। দেখো, কল্যাণী হরিণঘাটায় 05 ব্যাটালিয়ন বিএসএফ হলো বিএসএফ এর একটি ইউনিট, ঠিক আছে, বা ব্যাটালিয়ন। সেখানে কল্যাণীতে কল্যাণী এই ভিডিওটি যারা দেখছো, যারা হয়তো কল্যাণী আশেপাশে বাড়ি, অত কল্যাণী সম্পর্কে আমার খুব ভালোই জানকারি আছে। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, কল্যাণীর আশেপাশে যাদের বাড়ি হয়তো তারা জানবে যে কল্যাণীর ক্যাম্পের ভিতরে 2টি গ্রাউন্ড আছে, কিন্তু এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টির কারণে সেই গ্রাউন্ড দুটি মানে অবস্থা খারাপ, তাই সেখানে কিন্তু রানিং হচ্ছে না। প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ, গ্রাউন্ড দুটির কিন্তু অবস্থা খুব অতটা ভালো নয়, সেই জন্যও কিন্তু রানিং হবে না। এবার তৃতীয়ত কথা হলো যে কয়েক বছর ধরে যারা যে কল্যাণী ফিজিক্যাল করেছে এর আগে, তারা দেখবে কল্যাণী ক্যাম্পের বাইরে একটা রোড আছে, ঠিক আছে। সেই রোডটা 2.5 কিলোমিটার আপ অ্যান্ড 2.5 কিলোমিটার ডাউনে, কিন্তু কয়েক বছর ধরে সেখানে রান হচ্ছে। এবার বলবে স্যার 2 রোডের মধ্যে কীভাবে RFID হচ্ছে 2খানা মেশিন লাগাবে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের রোডের মধ্যেই কল্যাণীতে রান হবে। এবং লাস্ট যে কথা হলো, কল্যাণীতে যাদের যাদের ফিজিক্যাল পড়েছে তোমরা কিন্তু খুব সাবধান, রোডটার অবস্থা খুব অতটা ভালো নয়, ঠিক আছে। তাই তোমরা যারা যারা কল্যাণীতে ফিজিক্যাল করতে যাবে তোমরা অবশ্যই শুজ ক্যারি করবে, জুতো ক্যারি করে নিয়ে যাবে, কেননা রোডের অবস্থা খুব এতটা ভালো নয়, তোমরা খালি পায়ে দৌড়াতে পারবে না। তাই এই ভিডিওটা যারা যারা দেখছো, যাদের যাদের কল্যাণীতে ফিজিক্যাল পড়েছে, তোমরা কিন্তু অতি অবশ্যই জুতো সংগ্রহ করে ক্যারি করে নিয়ে যাবে, কেননা কল্যাণী ফিজিক্যাল যেখানে হবে সেই রোডটার অবস্থা ভালো নয়, ঠিক আছে।
এরপর তোমরা আসছে আমি দুর্গাপুর গ্রুপ সেন্টারে যাদের যাদের ফিজিক্যাল পড়েছে তাদেরকে বলে দিই, দুর্গাপুর গ্রুপ সেন্টার মানে হচ্ছে দুর্গাপুর যেটা সিআরপিএফ যেটা গ্রুপ সেন্টার রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুরের সিআরপিএফ এর একটা ট্রেনিং সেন্টার। সেখানে কিন্তু তোমরা যখন চাকরি পাবে, যেমন তোমাদের একটা ট্রেনিং সেন্টার তোমাদের পাঠানো হবে, দুর্গাপুরটা হলো সিআরপিএফ এর একটা ট্রেনিং সেন্টার। আর ট্রেনিং সেন্টার মানে হচ্ছে তার এরিয়া কিন্তু অনেকটা বড়, তার ফলে কিন্তু ওই দুর্গাপুর গ্রুপ সেন্টারের ভিতরে দুটি গ্রাউন্ড রয়েছে। একটি গ্রাউন্ডের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 1600 মিটার, মানে এক পাখি 1600 মিটার। এর আগের বছর যেটা ফিজিক্যাল হয়েছিল সেই 1600 মিটারের ট্র্যাকটাতে কিন্তু ফিজিক্যাল হয়েছিল, ঠিক আছে। এই বছর কিন্তু যেটা হচ্ছে আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, ওই দুর্গাপুরে যেটা 1600 মিটার গ্রাউন্ড রয়েছে তার পাশে কিন্তু একটা ছোট্ট গ্রাউন্ড রয়েছে, এবং ওই দুটি গ্রাউন্ডকে একসঙ্গে যখন ট্র্যাককে মিলানো হচ্ছে তখন দাঁড়াচ্ছে 2.5 কিলোমিটার। আপনার 100% গ্যারান্টি যে ওই দুটি গ্রাউন্ডকে মিলিয়ে 2.5 কিলোমিটারে তোমাদের কিন্তু এসএসসি জিডি 2025-এর রানিংটা দুর্গাপুরের কিন্তু ওই ট্র্যাকের মধ্যেই হবে। তাহলে দুর্গাপুরে যাদের ফিজিক্যাল পড়েছে তাদের ট্র্যাকের পরিমাণ হলো 2.5 কিলোমিটার এক পাকেই। তাহলে 2 পাক মানলে কিন্তু তোমাদের মানে 5 কিলোমিটার, 2 পাক মারলেই তোমাদের 5 কিলোমিটার পূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য আমি ভিডিও থাম্বনেলে বলেছিলাম যে এটা কিন্তু একটা খুশির খবর। খুশির খবরটা এটাই যে যারা যারা দুর্গাপুরে যাতে ফিজিক্যাল পড়েছে তোমাদের গ্রাউন্ড খুব সুন্দর, এবং তোমরা ইচ্ছা করলে কিন্তু সেখানে খালি পায়েও দৌড়াতে পারো। এটাই হলো একটা খুব সুন্দর সুবিধা যাতে যাতে দুর্গাপুরে ফিজিক্যাল পড়েছে। কিন্তু কল্যাণীতেও এটাও একটা সুবিধা যে কল্যাণীতে তোমাদের কিন্তু রোডে গ্রাউন্ড হচ্ছে, এই জন্য কল্যাণীর ক্ষেত্রে কিন্তু এটা সুখবর, তোমাদের কিন্তু রানিংটা রোডে হচ্ছে, ঠিক আছে। এমন নয় যে অনেক জায়গায় যেটা ফিজিক্যাল হচ্ছে 500 মিটার 600 মিটার ট্র্যাক হচ্ছে, অতএব ছেলেদের কিন্তু শ্বাসকষ্ট অনেক পড়ে যাবে, কিন্তু এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে হচ্ছে না। তোমাদের যেটা দুর্গাপুর এবং কল্যাণী যে দুটো ফিজিক্যাল সেন্টারে তোমাদের ফিজিক্যাল পড়ছে, একটা তো তোমাদের রোডে হচ্ছে, আর দ্বিতীয়ত তোমাদের যেটা ট্র্যাক হচ্ছে সেই ট্র্যাকটি কিন্তু 2500 মিটারের ট্র্যাক। এর ফলে কিন্তু তোমাদের কাছে বিরাট একটা অপরচুনিটির সুখবর যে তোমরা কিন্তু তোমাদের ক্ষেত্রে রানিংটা কিন্তু খুব অতটা অসুবিধা হবে না। তাই যে সমস্ত ভাই বোনরা ফিজিক্যালে যাবে তোমরা মন দিয়ে ফিজিক্যাল করবে, তোমরা 100% তোমরা কিন্তু ফিজিক্যালে পাস হয়ে যাবে। আর আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল, তোমরা ফিজিক্যালে পাস হয়ে বাংলার মুখকে উজ্জ্বল করো। জয় হিন্দ, বন্দে মাতরম।